একটা কথা বলি ভাই, আমরা যদি পাশে থেকে সরে যাই, সিপিএমরা বুঝে মানে এজেন্ট দিতে পারবে না। এজেন্ট বসানোর ক্ষমতা ওদের নেই ভাই, আমি এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। আমরা যদি পাশের থেকে সরে দাঁড়াই, ওদের এজেন্ট বসানোর মতন কোনো ক্ষমতা থাকে। দেখো সায়নী, একটা কথা মনে করা দরকার, সায়নী জানে না যে আইএসএফ কি জিনিস। আইএসএফ কি জিনিস সেটা সায়নী ঘোষ বুঝতে পারবে, লাগাও সায়নী তো বুঝতে পারবে আইএসএফ কি জিনিস। আর বেশি কথা বলবো না ওনার বিরুদ্ধে, উনি তারা নাচনেওয়ালি, উনি কি করতে পারে সেটা আমরা ভালো জানি, সেটা আমরা ভালো জানি। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ কি করে ওনার জবাব দিতে দেবে, শুধু সময়ের অপেক্ষা। দেবে না তাহলে কি ডায়মন্ড হারবার যাদবপুরে যারা বামফ্রন্টের যারা আছে এবং আইএসএফ যারা আছে তারা কি সবাই মানে বামফ্রন্টকে ভোট দেবেন? দেখো সর্বপ্রথমে একটা কথা বলি, আমাদের ইতিমধ্যে আলোচনা চলছে, আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমাদের রাজ্য কমিটি তারা আলোচনা করছে, সেটা আলোচনার মাধ্যমে জানানো হবে। তবে সম্ভবত জোটের সম্ভাবনা আছে, সেটা সময় কথা বলবে। এই যে নওশাদ সিদ্দিকী বহু আগে বলেছিল যে আমি জামালপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী এত পিছিয়ে আসছে, কি বলবে? দেখো নওশাদ সিদ্দিকী পিছনে ছেলে না, এবং নওশাদ সিদ্দিকী পিছিয়ে আসে না, ওইসব ভয় করে না, কে কি বলে ওইসব কথা নওশাদ সিদ্দিকী পাত্তা দেয় না। তবে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, আমরা আশা করছি, তবে দল ওনাকে অনুমতি দেবে, খুব তাড়াতাড়ি শিগগিরই আপনারা সবাই জানতে পারবেন। বহুত দিন ধরে নওশাদ সিদ্দিকী পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে ওই জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় ইলেকশন কমিশনার দামামা বাজিয়ে দিয়েছে, তাহলে আর কবে সিদ্ধান্ত হবে চূড়ান্ত? দেখো ভাই, এখন আমাদের রমজান মাস, আমাদের সামনে একটা পার্বণ আছে। এখন তো আমাদের ছেলেরা যদি একটু হরিচই করে, ওনারা কেস দিয়ে মিথ্যা কেস দিয়ে ঢুকে যেতে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিন ভাঙড়ে যেরকম করেছিল এবং করছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে। একটা ক্রিমিনালকে ছেড়ে রেখে দিয়ে, আমি জানি না কেন এই ক্রিমিনালটাকে ছেড়ে রেখেছে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করে না। এই সবসময় 8টা 10টা গাড়ি নিয়ে কি একটা জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি কোনোদিন 8টা 10টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়? এই জন্য কি নওশাদ সিদ্দিকী দেরি করছে প্রার্থী ঘোষণা করতে? অবশ্যই সেটা একটু দেরি করছে, আমাদের চিন্তা ভাবনা চলছে, যেহেতু আমাদের ডায়মন্ড ছেড়ে দেওয়ার কথা হচ্ছে, এবং আমরা যদি ডায়মন্ড আমাদেরকে ছেড়ে দেয়, আমরা ভাঙড় ছেড়ে দেবো। যাদবপুর আপনারা ছেড়ে দেবেন? হ্যাঁ, যাদবপুরে যে ভাঙড়ের যে আইএসএফ যারা কর্মী সমর্থক আছে তারা কি একদম নাচতে নাচতে সিপিএম কে ভোট দেবেন? দেখো সেটা আমাদের পার্টি আছে, আমাদের উদ্যোগ কর্মদক্ষ আছে, তারা সেটা বলবে, আমরা সেটা শুনবো। দেখো পার্টির উদ্যোগ তো কেউ নয়, তবে আমি তো একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে কথা বলছি, যেহেতু এখন আমার কাছে অতটুকু খবর নেই, যতটুকু খবর আছে যে তারা যদি সংযুক্ত হয় আমরা সংযুক্ত হব। কেন যেহেতু দেখো বিগত দিন সিপিএম আমাদের পাশে ছিল না বললেই চলে। অ্যাকচুয়ালি সিপিএম কে আমরা পঞ্চায়েতে খুঁজে পাশে পাইনি, আবার এখানে যে পাশে যখন একটা আমরা লোকের চিন্তা ভাবনা করছি, ওনারা সেই আবার গন্ডগোল পাকাচ্ছে। আজকে ওনাদের মতটা আগে ঠিক করুক, তারপরে আমরা ঠিক হব। আপনাদের মাত্র 2% ভোট মানে বিধানসভা এবং পঞ্চায়েত ভোট হয়েছে, সেই জায়গায় আপনারা 20টা 18টা সিট যদি দাবি করেন, ওটা সম্ভব? একটা কথা বলি ভাই, আমরা যদি পাশে থেকে সরে যাই, সিপিএমরা বুঝে মানে এজেন্ট দিতে পারবে না, এজেন্ট বসানোর ক্ষমতা ওদের নেই ভাই, আমি এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। আমরা যদি পাশের থেকে সরে দাঁড়াই, ওদের এজেন্ট বসানোর মতন কোনো ক্ষমতা থাকবে। ইদানিং ফুটবল শরীফে বৈঠক ছিল, সেই বৈঠকে কি কোনো কথা উঠেছে যে নওশাদ সিদ্দিকী থেকে দাঁড়াবে? দেখো বৈঠকে আমাদের সবকিছু আলোচনা হয়েছে, কম বেশি কিছুটা হয়েছে, প্রাথমিক আলোচনা হয়েছে, আর একটা সিদ্ধান্ত হবে, আমরা ফাইনাল আগামী দিন জানিয়ে দেবো। তবে একটা কথা বলি, আমরা সিপিএম কে আমরা পাশে নিতে চাই এবং আমাদের সঙ্গে থাকুক আমরা চাই। কেন এই হারমাত বাহিনী, টিএমসি হারমাত এবং বিজেপি নামক হারমাত, এনাদেরকে সরাতে হবে। যদি সিপিএম আমাদের কাছে না আসলে আমরা মনে করবো বিজেপি কে এবং টিএমসি কে এরা সমর্থন করছে। আচ্ছা, এই যে নওশাদ সিদ্দিকী বহু আগে থেকে বলেছে যে আমি ডায়মন্ড থেকে দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো, সেই জায়গায় যদি ডায়মন্ড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা না করে, তাহলে কি পার্টির মধ্যে কোনো খারাপ প্রভাব পড়বে না, মানুষের মনের মধ্যে একটা খারাপ এফেক্ট পড়বে না? একটা কথা বলি, অবশ্যই ওখানে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, সেটা আমরা সে ফের বললাম, ওখানে আলোচনা চলছে। আমরা নওশাদ সিদ্দিকী এটা কথা বলে সত্যি অভিষেককে আমরা কালীঘাটে পাঠিয়ে দেবো, হারিয়ে ওনাকে কালীঘাটে পাঠিয়ে দেবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেদিনে গেছিলাম ডায়মন্ড লোকসভা কেন্দ্রে, সেখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জল করছে, দেয়াল লেখা, সব দেয়ালগুলো দখল করে ফেলেছে। আপনারা দেয়াল লিখবেন কবে আর প্রচার করবেন কবে? দেখো আমরা আইএসএফ এমন একটা জিনিস, এটা মানুষের মধ্যে গেঁথে গিয়েছে, এটা দেয়াল লেখাটা কোনো ফ্যাক্টর নয়, ওরা হলো ট্র্যাক্টর। মানুষটা দেয়াল দেখে ভোট হবে না, মানুষের মনে। তা মানুষের মনে আইএসএফ হলো শান্তিপ্রিয় দল, আইএসএফ হলো শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়। আর টিএমসি প্রত্যেকটা মানুষ খুন করা রাজনীতি করে, এরা সর্ব জায়গাতে এরা মানুষ খুন করা রাজনীতি করে।
এরা প্রত্যেকটা জায়গায় তোলাবাজ। এ টিএমসি সরকারটা পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো চোর। এই যে যাদবপুরে লাগাও সায়নী শিবলিঙ্গ কন্ডম দাঁড়িয়েছে, যদি আপনাদের জোট হয় তাহলে সায়নীকে গিয়ে একদম পাঠিয়ে দেবেন। দেখো সায়নী একটা কথা মনে করা দরকার, সায়নী জানে না যে আইএসএফ কি জিনিস। আইএসএফ কি জিনিস সেটা সায়নী ঘোষ বুঝতে পারবে, লাগাও সায়নী তো বুঝতে পারবে আইএসএফ কি জিনিস। আর বেশি কথা বলবো না ওনার বিরুদ্ধে, উনি তো নাচনেওয়ালি। উনি কি করতে পারে সেটা আমরা ভালো জানি, সেটা আমরা ভালো জানি। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ কি করে ওনার জবাব দিতে দেবে, শুধু সময়ের অপেক্ষা। এই যে উনি বলছেন আইএসএফ কোনো ফ্যাক্টর নয়, তাহলে কি ট্যাক্টর? দেখো অবশ্যই আইএসএফ ফ্যাক্টর কি ট্যাক্টর সেটা সময় কথা বলবে। উনি বলছে আমরা আইএসএফ সব কিছু বুঝি না, তো সেটা সময় কথা বলবে। এই যে আমরা দেখলাম যে ভাঙড়ে বর্তমানে ভাঙড়ের যে শাসক দলের স্থানীয় নেতা সংকটে পড়ে গেছে, যিনি সবসময় ভাইরাল বক্তব্য দিতেন, মোদাচ্ছের কাইজার আহমেদ, তাদের দেখলাম আন্ডারডগ হয়ে গেছে। আরাবুল ইসলাম ইতিমধ্যেই লোকসভায় আর বেরোতে পারবে বলে মনে হয় না। কি বলবেন এই বিষয়ে? দেখো ভাই, আরাবুল ইসলাম যতক্ষণ সওগাত মোল্লার কথা যে না শুনবে তাকে জেলে ঢুকিয়ে দেবে। আরাবুল ইসলাম কথা শুনেনি, আরাবুল ইসলামকে ঢুকিয়ে দিল। সওগাত মোল্লা পুরো প্ল্যান করে ঢুকিয়েছে আরাবুল ইসলামকে। এখন একটা খয়রুল বলে একটা মস্তান, তিনি কথা শুনছে, তিনিও যদি না শোনে তানাকেও ঢুকিয়ে দেওয়া হবে। তবে এইসব মোদাসের এসব কিছু না, ওসব কোনো ব্যাপার না। ওইসব আমার বিরুদ্ধে বলে না, কারণ ওইসব মাথা ব্যথা নাই আমার লড়াইটা হলো সম্পূর্ণ সওগাত মোল্লার বিরুদ্ধে। অনেক তুমি রক্ত গড়িয়েছো ভাঙড়ের বুকে, অনেক মায়ের কোল খালি করেছো। আমি তোমাকে গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে আমি দেখে থাকবো। তুমি কত বড় মোস্তান হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, ভাঙড়ের মানুষ জবাব দেবে এবং ক্যানিং এর মানুষও জবাব দেবে। সকাল বেলা তো আপনাকে প্রকাশ্য জনসভায় মিডিয়া সম্মেলন করে বলেছে যে সে ওইদুল তো একটা ক্রিমিনাল 20-25টা মার্ডার কেসে আছে। দেখো কে ক্রিমিনাল, তানার মুখ্যমন্ত্রী মানে তানারই অভিভাবক বলছে তুই তো একটা বোম বানিস আর গুলি বানিস, তুই এই লড়াই করিস। তাহলে আমি কি বলবো, বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে বলছি উনি তো একটা বড় ক্রিমিনাল। উনি ক্রিমিনাল না হলে, উনি যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়, উনি কেন 8-10টা গাড়ি নিয়ে ছুটে বেড়াবে? উনি জনপ্রতিনিধি, গুন্ডা, ক্রিমিনাল, মোস্তান। উনি এত বড় ওনার সাহস, ওনার হয় কি করে? ভাঙড়ের মানুষকে ইউক্রেনের মতন, রাশিয়ার মতন যুদ্ধে লাগিয়ে উনি মজা নিচ্ছে। উনি রাজা হবে, রাজা ওনাদের করাবে। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, সওগাত মোল্লা তুমি তৈরি দেখো, আমি তোমাকে হাইকোর্টে তুলবো, তোমাকে কোর্টে দ্বারস্থ হবো। তুমি কত বড় মস্তান হয়েছো সেই দিন তোমাকে দেখা হবে, মাঠে খেলা হবে তোমার সাথে আমার। দেখো একটা কথা বলি না, যে সওগাত মোল্লা বলে গুন্ডা ক্রিমিনাল বলে, আমি ওকে বলি পুরো ক্রিমিনাল। সে ক্রিমিনাল বারবার নওতাসের দিকে বলে বিজেপির দালাল। বিজেপির কে দালাল আমাদের কাছে খবর আছে। উনি শুভেন্দু অধিকারীর সঙ্গে তোমাদের লাইন করছে, তার খবরও আমরা দেখাবো, মানে তার এটাও আমরা দেখাবো আগামী দিন। শুধু তৈরি থাকে, শুধু সময়ের অপেক্ষা। আবারও বলছি, ফের বলছি, ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে যারা চিনিমিনি খেলবে, আমি অজিত ইসলাম ছেড়ে কথা বলবো না। এই এত বড় অভিযোগ আপনি করলেন যে সওগাত মোল্লা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছে। উনি তো বারবার বলে থাকে যে নওশাদ সিদ্দিকী